আপনার এই টেবিল টকে সেই জুলাই যুদ্ধের সময় কিংবা লাস্ট 10 ইয়ার্স আমি আপনার সাথে বহু টক শো করেছি। আজকে আপনার টেবিল টক আপনাকে, বিশেষ করে আপনাকে এবং আপনার যারা কলাকুশলী আছে এবং যারা শুনছেন এবং আমার কো স্পিকার আমার প্রিয় মামুন ভাই এবং মেজর আক্তার সংযুক্ত হবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই নির্বাচনী একটি হাওয়ার মাঝেই যে আপনি নির্বাচনের প্রশ্নটা করলেন সে তার উত্তর দিচ্ছি। আমাদের নেইবারিং স্টেট ভারতকে যদি আমি ডিফাইন করি যে ৪,৪০০ কিলোমিটার সীমান্তে ভারত আমাদের ৩ দিকে ঘেরা, একদিকে বঙ্গোপসাগর, মাত্র ২০০ মাইল আছে মিয়ানমারের সাথে। সো মূলত এই ৪,৪০০ কিলোমিটার সীমান্তে ভারত আমাদের উপর ইনফ্লুয়েন্স করে যাচ্ছে স্বাধীনতার প্রথম প্রহর থেকে। অর্থাৎ বিজয় দিবসে যে সারেন্ডার সেরিমনি সাইন হয় সেখানে ভারত সিরিয়াসলি ইনফ্লুয়েন্স করেছিল। জেনারেল অরোরা এবং জেনারেল নিয়াজির মাঝে সাইন হয়, যেখানে আমাদের কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল এমএজি ওসমানী, তিনি আসেননি, ওনাকে আসতে দেওয়া হয়নি, এমনকি কোনো সেক্টর কমান্ড। জি, আমি দুঃখিত, একটু টেকনিক্যাল ফল্ট অথবা সামথিং লাইক দ্যাট। সো আমি যা বলছিলাম যে ভারতের যে এই যে অবস্থান, আমরা যে জিওপলিটিক্যালি আছি এবং এর যে আয়তন সবকিছু মিলে এবং তাদের যে চাণক্য নীতি সবকিছু মিলে নেইবারিং স্টেটগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। আপনাদের মনে আছে যে এই এক মাস পূর্বে যখন তারেক রহমান সাহেব আসছিলেন না, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা যখন অসুস্থ, অর্থাৎ 23শে নভেম্বরে তিনি যখন এভার কেয়ারে ভর্তি হলেন, তখন 28 তারিখ থেকেই তিনি লাইফ সাপোর্টে যান এবং 29 তারিখে অনেকেই কথা বলেছেন, তোর মধ্যে আমিও যে এই এভার কেয়ারে মিডিয়ার সাথে কথা বলেছি। এই কিছুদিন আগে আমার বন্ধু 50 দিন লাইফ সাপোর্টে ছিল, তাকে নিয়ে কোনো প্রশ্ন হয় না, কারণ তিনি কোনো পলিটিশিয়ান ছিলেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, তিনি মারা গেছেন, তিনি অসুস্থ, জনাব তারেক রহমান আসতে পারছেন না, ইন্ডিয়া বাধা দিচ্ছে, অনেকগুলো প্রশ্ন আছে। সেই যে প্রশ্নগুলো, এই স্পেকুলেশন, এই যে রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের যে স্পেকুলেশন এবং দুজনেরা যে বিভিন্ন ধরনের কথা বলে, যে অভিযোগ দেয়, সেগুলো প্রমাণ হলো যে তিনি 30 তারিখে ইন্তেকাল করলেন, 31 তারিখে তার জানাজা হলো। এবং এই ধরনের লাইফ সাপোর্টে 1 মাস এটা কোনো ব্যাপারই না। মানুষ 3 মাস পরে আমাদের এক মেজর রিটায়ার্ড মেজর 45 ডেজ পরে উনি ফিরে আসছেন লাইফ সাপোর্ট থেকে। কেউ আপনজনকে লাইফ সাপোর্ট খুলে দেয় না যে উনি যেহেতু লাইফ সাপোর্টে গেছে খুলে দিই, মরে যাক, এটা হয় না। বাস্তবতা হলো সবাই চায় আমার আপনজন ফিরে আসুক। এমন একটি প্রেক্ষাপটে যখন জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর আসলেন, সেটি ছিল ঐতিহাসিক। এবং তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে অনেকগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমাকে আসতে হচ্ছে। সেই ফ্যাক্টর হতে পারে ইমিগ্রেশন ফ্যাক্টর, সেই ফ্যাক্টর হতে পারে তার ব্যক্তিগত ফ্যাক্টর, সেই ফ্যাক্টর হতে পারে আমাদের এখান থেকে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সিগন্যালের ফ্যাক্টর, দেয়ার কুড বি মেনি মোর ফ্যাক্টর। বাট যাই হোক না কেন, তিনি ফিরে আসলেন 25 তারিখে। সেটি ছিল একটি অসাধারণ 300 ফিটে। আমি ব্যক্তিগতভাবে হাজির ছিলাম এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছে এবং সারা বাংলাদেশ তাকে ওয়েলকাম জানিয়েছে। এরপর তিনি অনেকগুলো কাজ করছিলেন, এসেনশিয়াল কাজ। এখন যে প্রশ্নটা আসছে, যে পরিবেশ হাওয়া বইছে, সেই হাওয়াটা হলো যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তিনি চেয়ারম্যান, অর্থাৎ 10 দিন বা 9 দিন পরে আসার পরে তিনি চেয়ারম্যান হলেন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। এবং দায়িত্ব গ্রহণ করার পরে সবচেয়ে বড় এপিসোডটা ছিল মিডিয়ার সাথে কথা বলেছেন। পরিবেশটা হলো যে এখন নির্বাচন হবে, নির্বাচন কমিশন এখানে তারা একটা সুষ্ঠু, একটি অবাধ, ক্রেডিবল নির্বাচন করবে, সেই পরিস্থিতি। এর সাথে আপনার প্রশ্ন হলো ভারত এবং আমেরিকার ইনফ্লুয়েন্স আছে কিনা। ভারত রিজিওনাল পাওয়ার হিসাবে, এমনকি ওয়ার্ল্ডে এটি কাউন্টেবল পাওয়ার হিসাবে তাদের এখানে কিছু সমীকরণ থাকবেই। সবচেয়ে বড় প্রশ্ন ভারত প্রশ্নবিদ্ধ হলো যে ফ্যাসিবাদী হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে, একই সাথে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে, যে বিষয়গুলো
আমরা দ্বিপাক্ষিকভাবে যদি আলোচনা করি তাহলে এটি অবজেকশনেবল, এটি হাইলি অবজেকশনেবল। দ্বিতীয় প্রশ্নটি হলো যে ভারত তাদের ইনফ্লুয়েন্স এই এলাকায়, এই রিজিয়নে, এমনকি ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন সেখানেও তাদের যে যে ইনফ্লুয়েন্স সেটি রাখতে চেষ্টা করবে। বাট বাংলাদেশের মানুষ প্রমাণ করেছিল যে 5 তারিখে দেয়ার ইজ নো সুপার পাওয়ার, দেয়ার ইজ নো আমেরিকা, দেয়ার ইজ নো চায়না, দেয়ার ইজ নো ইন্ডিয়া। তারা প্রমাণ করেছিল যে আমরা পারি। সুতরাং সেই প্রশ্নে কোনো হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশিরা পারে, জি পারে। সো জনগণ সেটি প্রমাণ করেছিল 71-এ, সেটি প্রমাণ করেছিল সিপাহী জনতা 75-এ, এবং সেটি প্রমাণ করেছে 5ই আগস্টে, এবং আজকে যে নির্বাচনটা সেটি প্রত্যাশিত, সবার প্রত্যাশা আছে। এইখানে আমেরিকার যে ইনফ্লুয়েন্স, এই মুহূর্তে আমি যদি আমেরিকান যে ওয়ার্ডার যেটা আছে, ওয়ার্ল্ড ওয়ার্ডার, ইউনাইটেড নেশন কিংবা 5 আইজ কিংবা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, সেই ওয়ার্ডারে একটা সিরিয়াস রিফট সৃষ্টি হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া যাওয়া এটি ইউনাইটেড নেশনের চার্টারে এগেছে। ফলে যে আরো দুটি সুপার পাওয়ার চায়না কিংবা রাশিয়া তারা ইউনাইটেড এখন। এখানে প্রশ্ন আসছে ইরানের অবস্থানটা কোথায়, এখানে প্রশ্ন আসছে আরো পাওয়ারফুল নেশন কার সাথে এলাই। সুতরাং এই এমন একটি প্রেক্ষাপটে যখন বাংলাদেশের যে সিকিউরিটি অ্যাডভাইজার যে খলিল সাহেব তিনি চলে গেলেন আমেরিকায়, এখন যারা বিশ্লেষক আছে, যারা ডিপ্লোমেসি বিশ্লেষণ করেন, যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে বিশ্লেষণ করেন, যারা এই গবেষণা করেন, তারা এখন প্রশ্ন রাখছেন যে তিনি এই মুহূর্তে কি করছেন। আরেকটি প্রশ্ন বের হয়ে আসছে মিডিয়াতে যে বাংলাদেশ একটি স্টেবিলাইজিং ফোর্স করছে আমেরিকা, যেখানে এই অর্ধশত বছরের চেয়ে বেশি যেখানে হত্যা নিধন চলছে প্যালেস্টাইনিদের উপরে, সেই প্রেক্ষাপটে একটা স্টেবিলাইজিং ফোর্স, একটা ভারসাম্য রক্ষাকারী মোরাল ফোর্স এখানে প্লেস করবে আমেরিকা, সেইখানে বাংলাদেশ যোগদান করতে চায়, এরকম একটা মিডিয়াতে আসছে, যেটা খলিল সাহেব এক্সপ্রেস করে আসছেন। আমি কতটুকু সত্য এটি ভিন্ন ব্যাপার, আমি জানি না, বাট এটি যদি তার এজেন্ডা হয়ে থাকে তাহলে এখানে বিশাল প্রশ্ন হলো যে জনগণ কি চায়, এদেশের মানুষ 18 কোটি মানুষ কি চায়, 3 বাহিনী কি চায়, এটা জানতে হবে। কারণ এই 54 বছরে, স্বাধীনতার 54 বছরে বারবার এই ধরনের অবজারভার কিংবা আপনার ইউনাইটেড নেশন ফোর্স কিংবা অন্যান্য ফোর্স আকারে বিভিন্ন মুসলিম স্টেটে চাওয়া হয়েছে। বাংলাদেশের কোন সরকার, আই রিপিট, কোন সরকার সেটি করে নাই। কোন মুসলিম স্টেটে অবজারভার বা শান্তিরক্ষী হিসেবে যাওয়া মানে এটা কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে। সুতরাং এটা যদি হয়, এই ধরনের যদি কোনো প্রত্যাশা থাকে ইউনাইটেড নেশনের কিংবা আমেরিকার, সেখানে প্রশ্ন আসবে যে আমাদের 3 বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে আমাদের জনগণ প্রকাশ্যে তারা এটা রায় দিবে কিনা। কারণ প্যালেস্টাইন আমাদের হৃদয়ে আছে, মুসলিম কান্ট্রিগুলো আমাদের হৃদয়ে আছে। সুতরাং আমরা মুসলিম স্টেট হিসেবে এখানে পার্টিসিপেটিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনী যাবে কিনা, এটা একটা প্রশ্ন। সুতরাং এই নির্বাচনটা প্রশ্ন হলো যে মাত্র 1 মাস, বাট সরকার চাচ্ছে, এই নির্বাচন কমিশন চাচ্ছে, এদেশের মানুষ চাচ্ছে, পার্টিগুলো চাচ্ছে, শুধু আওয়ামী লীগ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং এমন একটি প্রেক্ষাপটে আমেরিকার ইনফ্লুয়েন্স কিংবা ভারতের ইনফ্লুয়েন্স, এটা নেগেটিভ না পজিটিভ আমি বলতে চাচ্ছি না, সেটি ভিন্ন আলোচনা। ইনফ্লুয়েন্স থাকতে পারে, এটিকে ওভাররুল করা যায় না। বাট মানুষ যা চায়, জনগণ যা চায়, কোটি মানুষ যা চায় এবং দলগুলো যা চায়, সেটা বাস্তবে রূপ দিবে, এটা মানুষের প্রত্যাশা। বাট এখানেও কিন্তু প্রশ্ন আছে। অনেক দল আছে এখানে এই মুহূর্তে যারা প্রথম দিন থেকেই 5 জুলাই, 36 জুলাই, 5 আগস্ট থেকেই তারা বিভিন্ন বাহানা নিয়ে আসছে। প্রথম বলছে আওয়ামী লীগের বিচার হবে না, তারপরে তাদের এই যে দলীয় মনোগ্রাম চেঞ্জ করে ফেলছে, তারপরে বলছে যে একমাত্র সেনাবাহিনী আর আমরাই দেশপ্রেমিক, তারপরে আবার অনেক কথাই বলেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে যায় বললো যে আমরা এই যে কি পিআর পদ্ধতিতে যাব। ফাইনালি এসে ওরা যে কি করবে এটি এখন মানুষের সন্দেহ। তারা যে কি করবে এই স্বল্প সময়ে, এরা র্যাপিড এই যে অ্যাকশন ব্যাটালিয়নের মতো অ্যাক্টিভিটি শো করতেছে। আমি জানি না তাদের কি উদ্দেশ্য আদর্শ, বাট আমার মনে হয় গণতন্ত্রের কোনো বিকল্প নাই। এটি প্রমাণ করেছে এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এভরিবডি, গোয়েন্দা, সবাই 5 তারিখে আমরা ইউনাইটেড হয়েছিলাম। ফলে এখানে বিভিন্ন ইনফ্লুয়েন্স, ইন্ডিয়া ছিল, ইন্ডিয়ান ফোর্স ছিল,
এখানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তারা ডাইরেক্টলি এখানে ইন্ধন দিয়েছে, অনেক কিছু হয়েছে, বাট নাথিং ওয়াজ ফ্রুটফুল। মানুষের সামনে, জনগণের সামনে, গণতন্ত্রকামী মানুষের সামনে 1400 মানুষ 2 সপ্তাহে মারা গেছে, 1000 অন্ধ হয়ে গেছে, 20,000 আহত হয়েছে। সুতরাং 5 তারিখের সাকসেস ছিল আমাদের রক্ত, আমাদের প্রত্যাশা, আমাদের মা বোন, আমাদের জনগণ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা 5 তারিখ পেয়েছিলাম। সুতরাং ইলেকশনটাকে বানচাল করার জন্য এই দুটি রাষ্ট্র বিশেষ করে এটাকে নস্যাৎ করার জন্য কিংবা ডিলে করার জন্য তাদের যদি প্রচেষ্টা থাকে এটাকে ওভাররুল করা যায় না, বাট এট দি সেম টাইম তারা যে পারে নাই সেটি প্রমাণ করেছি আমরা এই